চা নেন। কোনোদিন ভাবি নাই আমার ছোট ছেলেটা এইভাবে অধঃপতনে যাবে। এতে আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওরা ঠিকভাবে মানুষ করতে পারিনি। আদর, তুমি যে বাড়িতে যাও না, বিষয়টা কি ঠিক হচ্ছে? কি হবে বাড়ি থেকে? কি হবে কি, তোমাদের এত সম্পত্তি এখন থেকে শুরু করতে হবে না দেখাশোনা? তোর বাড়িটি আমি বুঝি না। ভাইয়া আছে, ভাবলে ভাইয়াই সামলাবে। না না ঠিক আছে, ভাইয়া তো সামলাবেই, কিন্তু সামলাতে সামলাতে ভাইয়া যদি একদিন পার্মানেন্টলি সামলায় ফেলে, লোকের মুখে শুনি আর কি, সবাই বলা বলি করতেছে যে তোমার ভাই নাকি তোমার আব্বারে ফুসলায় সব বিষয় সম্পত্তি লিখে নেওয়ার একটা পায়তারা করতেছে। তুই যে কি বলিস, আমার তোর কথা একবারে মাথার উপর দিয়ে যাচ্ছে। রিনা, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না প্লিজ। না বুঝলে কথা বলা যাবে না, এটা কোথায় লেখা আছে? আর বড় ভাইকে দেখে তো এরকম লাগছে, তাই না? চেহারা দেখে কি আর শয়তান চেনা যায়? নাই, আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলবা না, বিশ্বাস করি না আমি এগুলা। বিশ্বাস তুমি নাই করতে পারো, আর আমারও টাকা পড়া নাই তোমার বিশ্বাস করানো, কিন্তু আমি তো শুনতেছি তোমার ভাইয়া নাকি বলে বেড়াচ্ছে তুমি বংশের নামে কলঙ্ক, তুমি নাকি বংশের মুখে চুনকালি দিছ। এগুলো তো হজম করা যায় না, বুঝছো? ঠিক আছে, নিজে টাকা ইনকাম করে এটা ঠিক আছে, কিন্তু তাই বলে ছোট ভাইরে এরকম কথা বলে তা ঠিক। আমি তোমার ভালো চাই ভাই, তাই আমি তোমার বলছি রিয়েক্ট করার মতো কিছু বলি নাই ব্রো। এত কথা বলার কি আছে? আদর, কি রে বাবা, এত সকালবেলা কোনো সমস্যা হয়েছে বাবা? ঝামেলা হয়েছে? হ্যাঁ, তা ঝামেলা তো হইছেই। কি ঝামেলা হয়েছে বাবা? নতুন করে ঝামেলা তো তোমরাই বাজাইছো। আমরা আমরা কি ঝামেলা বাজাইছি বাবা? দেখো, বুঝাও না বুঝার ভান করো না। আমি জানতাম পৃথিবীতে মা সবার থেকে উপরে, মার কাছে সবাই সমান, কিন্তু এখন তো দেখছি তা না। আদর, এই, তুই ফোন করে আসবি না, এভাবে কেউ চলে আসে? ফোন দিয়ে আসলে কি হতো? আরে বাজার করে রাখতাম, বাসায় তো গরুর মাংস নাই, তোর তো আবার গরুর মাংস পছন্দ। ও, তোর তো আবার প্রিপারেশন নেওয়া লাগে, কি বলবি না বলবি, কারে কি বলস না বলস, তোর তো আবার মনে থাকে না। কি বললি বুঝি নাই তো। তুই যে ঢাকায় যেটা দেখছো সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা হাতি ঘোড়া বানানোর কিছু নাই। জনে জনে কয়ে বেড়াইতেছিস যে আমি নেশা করি, আমি এডিক্টেড, আমি মেনিয়া ঘুরে বেড়াই, আমি পার্টি করি। তোর একটা কথা পেটের মধ্যে রাখতে বলছিস, তুই ভাই হিসেবে সেটা পারলি না করতে। আদর, তুই পাগল হয়ে গেছোস? তুই আমার ভাই, তুই খুন করে আসলো তো আমি বলবো না তুই খুন করে আসছোস? আমি এগুলো কেন বলতে যাবো? তো এগুলো মানুষ কেমনে জানলো? হ্যাঁ, এগুলো মানুষ কেমনে জানলো? এগুলো তো তুই ছাড়া আর কেউ জানার কথা না। আদর, চুপ থাকার একটা কথা পারিস না। ও, আমার কথা খুব গায়ে লেগে যাইতেছে? হ্যাঁ, খুব গায়ে লেগে যাইতেছে। সারাটা জীবন আমি তোর কথা শুনছি, আজকে তুই আমার কথা শুনবি? ভাই, আর একটা কথা। এই রাখ তোর ভাই, কিসের ভাই তুই আমার? তোর আমি আপন ভাই ভাবতাম, তুই তো আমার আপন না, তুই তো আমার সৎ ভাই। সৎ ভাইয়ের থেকে আমি বেশি কিছু আর আশা করি না, কিচ্ছু আশা করি না আমি আর। এই এই কি বললি তুই? কি বললি? কি বললি তুই? আমার সৎ ভাই, সৎ ভাই, সৎ ভাই তোর কিসে মনে হচ্ছে? সৎ ভাই, হ্যাঁ? সৎ ভাই না হইলে তোমার ফুসলাই ফুসলাই জমি সম্পত্তি সব নিজের নামে লেখা আর পাইতা না করে। এই, আমার সব বোঝা হয়ে গেছে বাবা, এই সব আমি আর কিছু বুঝতে পারি না। চলো, সম্পত্তি, এই তোর আমি একটা সম্পত্তির কানা করিয়ে দিব না, তুই বাইরে। কেন? আমি তো তোমার রক্ত না, আমি তো পুত্রের রক্ত, তোমার রক্ত। তুই খারাপ চাঁদা, তুই বাইরে। মারো, তোমরা মারো, দেখো পুত্র মারো, মারো। হইছে, থাম। আব্বা, আব্বা ঘরে চলে যাবো। মা তো আমাকে কখনো সৎ ভাবে নাই।
মা তো মাই, আমি তো তাকে মা হিসেবেই চিনি। সেকেন্ডের জন্য সে আমার কোনদিন বলে নাই তুই মানে মা ডাকিস না, হয়তো রাখুন না। আমার আপনারে দেখিও নাই। আদর যখন হইল তখন সবাই বলা শুরু করলো, এইবার সৎমার ভালোবাসা পাবে না রে। কই কে বলবে তুই সৎমা? আমি সবসময় চেয়েছিলাম আমার ওয়ারিশরা শুধু সম্পত্তি না, এই পরিবারের সম্মানটাও আগলে রাখুক। কিন্তু মানুষ যখন অধিকারের হিসাব করতে শেখে তখন সম্পর্কগুলো ধীরে ধীরে অপরিচিত হয়ে যায়। রক্তের সম্পর্ক ভাঙতে সময় লাগে না, লাগে শুধু লোভ, একটু ভুল বোঝাবুঝি। আমি চলে যাওয়ার পর তোরা কি রেখে যাবি? একটা ভাঙা পরিবার, নাকি একসাথে বাঁচার একটা গল্প? কই নামাজ পড়বেন না? উঠেন। আম্মা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ আবার কি কি হয়েছে? হ্যাঁ আম্মা কি হয়েছে? হ্যাঁ আম্মা আম্মা তুমি কিছু বলো না কেন? আদর, আদর, আয় আদর, উঠো 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 উঠো। আদর লিসনা, তুমি দেখো, আমাকে দেখো, আমার দিকে তাকাও, শোনো শোনো শোনো। আদর আমাকে দেখো, আদর, আদর উঠো, আমাকে দেখো না কেন? লুক এট মি। আমি তোমাকে এখন একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনো, প্যানিক করো না। হ্যাঁ আমাকে দেখো। আদর, আঙ্কেল আঙ্কেল নাই, আঙ্কেল মারা গেছে। আদর, তোমার বাবা মারা গেছে।